দেখছেন টপ নিউজ এট 6 আমি পিউ রয়েছি আপনার সঙ্গে। এই মুহূর্তে সবথেকে বড় খবর নিয়ে বিরোধী দলনেতার প্রস্তাব অগ্রাহ্য করা হলো। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মানুষ ভূঁইয়ার নাম ঘোষণা করে দিলেন বিধানসভার অধ্যক্ষ। স্পিকার এই ঘোষণা করতেই শোরগোল পড়ে যায় বিধানসভায়। স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদে বাম আর কংগ্রেস একযোগে ওয়াকআউট করে সভা থেকে। সভা ছেড়ে বেরিয়ে আসেন মানুষ ভূঁইয়াও। স্পিকারের যুক্তি অবশ্য, যে নামের তালিকা তার কাছে জমা পড়েছে তার প্রথমেই ছিল মানুষ ভূঁইয়ার নাম, সে কারণেই তার নাম ঘোষণা করেছেন তিনি। গতকাল থেকে অবশ্য পরিস্থিতি ছিল ভিন্ন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ সিপিএম কে পাইয়ে দিতে তৎপর ছিল কংগ্রেস শিবির। দিল্লি গিয়ে সোনিয়া গান্ধীর সম্মতি নিয়ে আসেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। যখন স্পিকার মানুষ ভূঁইয়ার নাম ঘোষণা করে দিলেন তখন কি বললেন বিরোধী দলনেতা শুনবো। আমরা ছোটের স্বার্থে সুজন চক্রবর্তীকে দিয়েছি, আমরা সাপোর্ট করেছি এবং সেই চিঠি স্পিকারের কাছে দিয়ে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দল থেকে কাকে নেবে এটা চিরকাল সারা পৃথিবীতে একটা কনভেনশন যে স্পিকারের প্রেরোগেটিভ ব্যাপার, কিন্তু দলের নেতার সঙ্গে কথা বলে নিতে হয়। আমি দলের নেতা হিসাবে চিঠি দিয়েছি, তারপরে স্পিকার যে জঘন্য ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত হলেন, আমরা তাকে ধন্যবাদ জানাইনি। আজকের ঘটনা খুবই লজ্জাজনক ঘটনা ঘটেছে, স্পিকারের পদকে নিয়ে যেভাবে করেছেন এবং মুখ্যমন্ত্রী ষড়যন্ত্রের সঙ্গে যেভাবে জড়িত, এটা খুবই দুর্ভাগ্যের। আমি সমস্ত ঘটনা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবো, পার্টির প্রেসিডেন্টকে জানাবো। মানুষ ভূঁইয়া মানার উপর এটা খুব বিশ্বাস করে, হ্যাঁ, তো আমাকে মানুষ ভূঁইয়া তো মানুষ ভূঁইয়াকে চেয়ারম্যান করে দেবেন। তাহলে আমরা তো আমাদের পার্টি থেকে ঠিক করছি আমরা একে দেবো। তা আমি তো আর ভাবিনি যে মুখ্যমন্ত্রী এটাকে ক্যাজুয়াল বলে গিয়ে করবে, কারণ এটা কোনোদিন হয় না, পৃথিবীতে এসে কেউ কোনোদিন করেনি। এই জঘন্যতম কাজ এরা করলেন, এটা খুবই লজ্জাজনক। আমি আমার পার্টির সঙ্গে নেতৃত্বকে জানাবো। এবার আমাদের দলের লোকেদের কর্মীরা পাঠিয়েছে, সাধারণ মানুষ পাঠিয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তাদের অপকর্মের বিরুদ্ধে, জনস্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। কেউ যদি তাদের সঙ্গে হাত মিলিয়ে করে সেটা জনগণের সঙ্গে বিশ্বাস করতে হতো। আমি কি জানি। এই মুহূর্তে বিধানসভা চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুজন প্রতিনিধি, উজ্জ্বল মুখার্জি এবং অঞ্জন রায়। কথা বলবো সরাসরি তাদের সঙ্গে। প্রথমেই উজ্জ্বল, এটা কি একেবারেই শাসক দলের সুচতুর কৌশল নাকি কংগ্রেসের দ্বিচারিতা? দেখো, প্রথমত অবশ্যই শাসক দলের একটা সুপরিকল্পিত কৌশল, কারণ এটার মধ্য দিয়ে জোটকে ভাঙার যে একটা চেষ্টা শাসক দল করলো বা সেই সুযোগটা তারা গ্রহণ করলেন, এতে কোনো সন্দেহ নেই। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবে তা নিয়ে কিন্তু একটা টানাপোড়েন বেশ কিছুদিন ধরেই ছিল। মানুষ ভূঁইয়া তিনি নিজে উদ্যোগী হয়েছিলেন, তিনি নিজে দিল্লিতে দরবার করেছিলেন এবং গতকাল শেষ পর্যন্ত আব্দুল মান্নান তিনি যান, সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন। আজকে সকালে সোনিয়া গান্ধী তাকে জানিয়ে দেন যে সিপিআইএমকে পদটা ছাড়া হোক এবং সুজন চক্রবর্তী পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন, এ কথাও কিন্তু ঘোষণা করে দেন আব্দুল মান্নান। কারণ বিধানসভার নিয়ম অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই পদটা পুরোপুরি বিরোধীদের ছাড়া হয় এবং বিরোধীদের মধ্যে কে চেয়ারম্যান হবেন সেটা নির্ধারণ করার রীতি, সেটা কিন্তু হচ্ছে একেবারেই বিরোধী দলনেতার। ঠিক সেই মতনভাবে 7 জনের একটা কমিটির নাম আগাম জমা দিতে হয়েছিল অধ্যক্ষের কাছে। সেই 7 জনের কমিটির মধ্যে ছিলেন মানুষ ভূঁইয়া, ছিলেন অসিত মিত্র, ছিলেন সুকবিলাস বর্মা এবং শঙ্কর সিং। সিপিএমের পক্ষ থেকে 3 জনের নাম জমা দিয়ে হয়েছিল, বামেদের পক্ষ থেকে ছিলেন সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য এবং আনিসুর রহমান। এই 7 জনের কমিটি এবং আজকে অধ্যক্ষের কাছে চিঠি জমা দেন আব্দুল মান্নান এবং সেখানে তিনি বলেন এই 7 জনের মধ্যে তিনি ঠিক করেছেন চেয়ারম্যান হবেন সুজন চক্রবর্তী এবং সেই চিঠি কিন্তু রিসিভ করে নিয়ে আসা হয় অধ্যক্ষের ঘর থেকে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে অধ্যক্ষ নাম ঘোষণা করে দেন মানুষ ভূঁইয়া সুজন চক্রবর্তীর বদলে এবং তিনি যুক্তি দেন যে যেহেতু মানুষ ভূঁইয়ার নাম 1 নম্বরে ছিল তাই তিনি এটা করলেন। এরপর কংগ্রেস নিজেদের মধ্যে বৈঠকে বসে আব্দুল মান্নানের বক্তব্য আমরা শুনেছি, তিনি সরাসরি আঙুল তুলেছেন মানুষ ভূঁইয়ার দিকে যে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বা তৃণমূল শিবিরের সঙ্গে ছলাকলা মানে জোট করে এমন ঘটনা ঘটালেন কিনা তাই নিয়ে তিনি কথা বলেছেন এবং অধীর চৌধুরী আমাদেরকে জানিয়েছেন যে তিনি মানুষ ভূঁইয়াকে বলবেন যে অবিলম্বে এই পদটা থেকে পদত্যাগ করতে, কারণ এটা একটা জোট ভাঙার কৌশল।
এবং এই কৌশলে যাতে কোনোভাবেই মানুষ ভূঁইয়া যুক্ত না থাকে। উজ্জ্বল, এখানেই একটা প্রশ্ন, এটা করার এখতিয়ার কি অধ্যক্ষের আছে? প্রশ্ন তুলেছেন আব্দুল মান্নান। অঞ্জনদা, ঠিক এই প্রশ্নটাই আমাদেরও উজ্জ্বল, সত্যি কি অধ্যক্ষ নিজের ডিসক্রিশনারি পাওয়ার ব্যবহার করে এটা করতে পারেন? এই বিধানসভা চত্বরটা কিন্তু পুরোটাই স্পিকারের কন্ট্রোলে। স্পিকার তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই বিধানসভাটাকে পরিচালনা করেন। স্বাভাবিকভাবে বিধানসভার ক্ষেত্রে স্পিকার হচ্ছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। যদি যুক্তি হিসাবে বলো তাহলে তিনি কিন্তু পদটা বিরোধীদের দিয়েছে। এক্ষেত্রে কিন্তু কোনোভাবে এটা বলা যাবে না যে তিনি বিরোধীদের কাছ থেকে পদটা কেড়ে নিয়ে শাসক দলকে দিয়েছেন, তা নয়, বিরোধীদের দিয়েছে। কিন্তু বিরোধীদের দিতে গিয়ে তিনি একটা ছোট্ট রাজনৈতিক খেলা খেলেছেন, যে খেলার মধ্য দিয়ে শুধু জোট ভাঙার ইঙ্গিত তিনি একটা করছেন না। তুমি জানো যে কিছুদিন কয়েকদিন আগে মিটিংয়ের ক্ষেত্রে, বিজনেস অ্যাডভাইসারি কমিটির মিটিংয়ের ক্ষেত্রে স্পিকার ঠিক সেম খেলাই করেছিলেন। বয়কট তোলার জন্য আবেদন করলেন, সুজন চক্রবর্তীর নাম বললেন, আব্দুল মান্নানের নাম বললেন, কিন্তু আলটিমেটলি আব্দুল মান্নানকে বলতে দিলেন, সুজন চক্রবর্তীকে বলতে দিলেন না, অর্থাৎ ডিভিশন করে দিলেন। করে দিয়ে বামদের যতগুলো কমিটি আছে আমরা দেখলাম যে কমিটিতে কে চেয়ারম্যান হবেন, মান্নান, আব্দুল মান্নানের হাতে যতগুলো কমিটি আছে তার চেয়ারম্যান মান্নানদা ঠিক করে দিলেন, সেই নামগুলো স্পিকার ঘোষণা করলেন। সরকারি পদে যারা থাকবেন চেয়ারম্যান হবেন তাদের নাম তো অধ্যক্ষ ঘোষণা করলেন, সরকার যেগুলো জমা দিয়েছে। কিন্তু হঠাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির ক্ষেত্রে স্পিকার কেন তার এখতিয়ার বা তার যে ক্ষমতা সেটাকে এখানে জাস্টিফাই করতে গেলেন বা সেই ক্ষমতা তিনি দেখাতে গেলেন? দেখো, পার্লামেন্টের সিস্টেমে হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী কমিটি। লোকসভা বলো, বিধানসভা বলো, সর্বক্ষেত্রে এই কমিটির এমন এখতিয়ার আছে যে সমস্ত ডিপার্টমেন্টের মন্ত্রী থেকে শুরু করে সচিব এবং যে কোনো অফিসারকে তারা বেনিয়ম হলে ডেকে পাঠাতে পারে, ফলে খুব পাওয়ারফুল। এখানে আরেকটা জিনিস খুব সিগনিফিকেন্ট, যে সকালবেলায় কিন্তু আজকে মানুষ ভূঁইয়ার নামে আদালতের নির্দেশে হুলিয়া জারি হয়েছে। সেক্ষেত্রে মানুষ ভূঁইয়ার নাম কিন্তু স্পিকার ঘোষণা করলেন। অর্থাৎ দুটো দিককে খেয়াল রাখতে হবে। মানুষ ভূঁইয়ার ক্ষেত্রে ওই জিনিসটা হয়তো চেপে যাওয়া হবে যদি পাবলিক অ্যাকাউন্টের ক্ষেত্রে তিনি বিরক্ত না করেন শাসক দলকে, এরকম একটা ইঙ্গিত কিন্তু দিয়ে রাখলেন যে বেশি বিরক্ত করলে, বেশি প্রশ্ন তুললে তাহলে কিন্তু ওই জিনিসটা কার্যকর করার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। নিঃসন্দেহে এটা একটা রাজনৈতিক কৌশল বলা যেতে পারে। এই কৌশল করে, এটা মানে নতুন কোনো ব্যাপার। দেখো পিউ, যেটা অঞ্জনদা বললেন, আমি অঞ্জনদার কাছে আবার যাবো, যে আজকে যেটা জানা যায় বেলা 12টা নাগাদ হঠাৎই আসে যে মেদিনীপুর আদালত মানুষ ভূঁইয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমরা তাহলে দেখলাম মানুষ ভূঁইয়া তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন, প্রায় আধ ঘন্টা তারা বৈঠক করলেন। এরপর আব্দুল মান্নান তিনি যেটা অভিযোগ করলেন যে তিনি গেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি কমিটির বৈঠক করতে, যেখান থেকে একটি কমিটিতে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা থাকেন, এবং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি অনুরোধ করেন যে মানুষ ভূঁইয়াকে ফাঁসানো হচ্ছে এরকম একটা কেসে। সেই জায়গায় মুখ্যমন্ত্রী নাকি তাকে বলেছেন যে মানুষ ভূঁইয়াকে কেন আপনারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করছেন না। আব্দুল মান্নান মুখ্যমন্ত্রীকে জানান যে এটা তাদের ব্যাপার, তারা সিদ্ধান্ত নিয়েছেন সুজন চক্রবর্তী চেয়ারম্যান হবেন, এবং তার আধ ঘন্টার মধ্যেই কিন্তু স্পিকার ঘোষণা করেন যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন মানুষ ভূঁইয়া। তার মানে কি কোথাও অঞ্জনদা এটার সঙ্গে মুখ্যমন্ত্রীও কোনোভাবে যুক্ত, অন্তত বিরোধী দলনেতার যে অভিযোগ? না, দেখো, এটা পুরোপুরি স্পিকারের এখতিয়ারভুক্ত। নিঃসন্দেহে শাসক দল, সেই শাসক দল থেকে স্পিকার হয়, সেই দলের কিছু নীতি থাকে, সেই দল মোটামুটি একটা ঠিক করে যে কাকে কি করব, কাকে কি করব না। রাজনীতির স্পেস ছাড়ার ঘটনা, কোন দলকে আমি কতটা স্পেস দেবো, কোন দলকে আমি স্পেস দেবো না। নিঃসন্দেহে পাবলিক অ্যাকাউন্ট কমিটির যিনি চেয়ারম্যান থাকবেন তিনি একটা বড় স্পেস পাবেন। সেই স্পেসের সুযোগ দেবেন কিনা, সেক্ষেত্রে সিপিএমকে না দিয়ে কংগ্রেসকে দিলে বাড়তি সুবিধা শাসক দলের, এটা নিশ্চয়ই ধারণা তাদের মধ্যে আছে। মূলত সেই দৃষ্টিভঙ্গিতে এই খেলাটা হয়েছে, এবং এই খেলায় স্পিকারের দিক দিয়ে যদি বলো, সাদা মাথায় দেখলে কিন্তু স্পিকার আইনগত দিক দিয়ে কিন্তু একেবারে উজ্জ্বল এবং অঞ্জন, তোমাদের দুজনের কাছে আমি আবার ফিরবো, কিন্তু এই বিষয়ে যাকে নিয়ে এত হুলস্থুল আজ বিধানসভায় সেই মানুষ ভূঁইয়া, তিনি কিন্তু বিধানসভা থেকে নিঃশব্দে বেরিয়ে গিয়েছেন, কিন্তু আমরা তাকে ধরেছিলাম। কি বললেন শুনুন। আমার কেসের মাথা খারাপ, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? নাথিং এলস, ইটস আ স্পিকারস ডিসিশন। আপনি কি স্বাগত জানাচ্ছেন ডিসিশনটা? কিছু জানাচ্ছি না, শুনলাম, আই হার্ড ইট। না, আপনার দলের সদস্যরা তো এটাকে গ্রহণ করছেন না। আমি জানি না। মানুষ ভূঁইয়া স্রেফ জানি না বলে উড়িয়ে দিলেন। আমি আবার চলে যাব উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, মুখ্যমন্ত্রীর ঘরে মিনিট 20 একটা বৈঠক আজকের গোটা সিদ্ধান্তের পেছনে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিয়েছে, এ দাবি কি করা যায়?
দেখো, এই দাবি কংগ্রেসের ঘর থেকে করা হচ্ছে। তার কারণ আজকে সকালবেলা যখন মানুষ ভূঁইয়া জানতে পারেন যে তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হচ্ছে না, সোনিয়া গান্ধীর এমনটাই নির্দেশ, তখন তিনি আব্দুল মান্নান বা কংগ্রেসের যারা নেতৃত্ব ছিলেন, অপূর্ব সরকার, এদের কাছে অনুরোধ করেন যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে সদস্য সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হোক, কারণ তিনি অনেক সিনিয়র, যারা রয়েছেন তারা তার থেকে অনেক জুনিয়র, তিনি এখানে থাকতে চান না, তিনি অন্য একটি কমিটির চেয়ারম্যান হতে চান। সেই মতন মনোজ চক্রবর্তী তিনি যান, অধ্যক্ষের সঙ্গে কথা বলেন যে মানুষ ভূঁইয়াকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকেই সরিয়ে দেওয়া হোক, তিনি থাকতে চান না। কিন্তু নিয়ম অনুযায়ী কেউ যদি এই কমিটির সদস্য থাকতে না চান, তাহলে কিন্তু তাকে নিজে এসে পদত্যাগ করতে হবে। কোন রকম ভাবে রেকমেন্ডেশনে কিন্তু কাউকে সরানো যায় না। একেবারে উজ্জ্বল, এই বিষয়ে আমাদের দর্শকদের জানিয়ে দিই, আব্দুল মান্নান রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন অধীর চৌধুরীর সঙ্গে তার এই বিষয়ে কথা হয়েছে এবং এই পিএসসি থেকে সরে আসবে কংগ্রেস, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধীর বাবুও মানুষ ভূঁইয়াকে অনুরোধ করেছেন এই পদ থেকে পদত্যাগ করার জন্য। উজ্জ্বলের কাছে আরো একবার চলে যাব। উজ্জ্বল, তাহলে অবস্থানটা কি দাঁড়াচ্ছে কংগ্রেসের? সত্যি কি কংগ্রেসের অন্তর্কলহ এতে বাড়লো? কংগ্রেস কি সরে আসছে পিএসসি থেকে? দেখো, সেটা যদি দেখো, এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর সেটা হচ্ছে যে অধীর চৌধুরীর সঙ্গে আব্দুল মান্নানের কথা হয়েছে, আমাদের সঙ্গে অধীর চৌধুরীর কথা হয়েছে, এবং আজকে যখন কংগ্রেস বিধায়কদের নিয়ে গিয়ে আব্দুল মান্নান বৈঠক করছেন, তখন কিন্তু মানুষ ভূঁইয়া সেখানে উপস্থিত ছিলেন না। তিনি সেখান থেকে তখন বেরিয়ে যান বিধানসভা থেকে, এবং অঞ্জনদার সঙ্গে তার কথা হয়। এবং মানুষ ভূঁইয়া যে চেয়ারটায় বসতেন কংগ্রেসের ঘরে, সেই চেয়ারটাও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তো কংগ্রেস বিধায়করা কিন্তু এক কাট্টা, তারা আজকে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন যে আব্দুল মান্নান তিনি কথা বলবেন, অধীর চৌধুরীর সঙ্গে কথা বলবেন দিল্লিতে, এবং তারপর তারা সিদ্ধান্ত নেবেন যে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে তাদের যে 4 জন সদস্য আছে, 3 জন তারা পদত্যাগ করবেন, এবং মানুষ ভূঁইয়াকেও বলা হবে এই কমিটি থেকে পদত্যাগ করে বেরিয়ে আসার জন্য। যদি শেষ পর্যন্ত মানুষ ভূঁইয়া পদত্যাগ না করেন, তাহলে বাকি কংগ্রেসের যে 3 জন সদস্য তারা কিন্তু পদত্যাগ করবেন। অঞ্জনদা, এটা কি আসলে কংগ্রেসের ঘরে যে জোট 44 জন বিধায়ক, তাদের মধ্যেও একটা হচ্ছে জোটে ফাটল, আরেকটা হচ্ছে কংগ্রেসের ঘরের মধ্যে অশান্তি তৈরি করা? এটা একেবারে উজ্জ্বল, এবং এখানে ঠিক এই পয়েন্টেই বিরোধী দলনেতা আব্দুল মান্নান খুব স্পষ্টভাবে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুনবো কি বলেছেন তিনি। দেখো, মানুষ ভূঁইয়া মার্ডার করবে এটা খুব বিশ্বাস করে, হ্যাঁ, তো আমাকে মানুষ ভূঁইয়া তো মানুষ ভূঁইয়াকে চেয়ারম্যান করে দিন। তাহলে আমরা তো আমাদের পার্টি থেকে ঠিক করছি আমরা একে দেবো। তা আমি তো আর ভাবিনি যে মুখ্যমন্ত্রী এটাকে ক্যাজুয়াল বলে গিয়ে করবে, কারণ এটা কোনোদিন হয় না, পৃথিবীতে এসে কেউ কোনোদিন করেনি। এই জঘন্যতম কাজ এরা করলেন, এটা খুবই লজ্জাজনক। আমি আমার পার্টির সব নেতৃত্বকে জানাবো। মুখ্যমন্ত্রীর দিকে সরাসরি আঙুল তুলেছেন আব্দুল মান্নান, এবং কংগ্রেসের ঘরে যে ইতিমধ্যেই ফাটল দেখা দিয়েছে, মান্নানের বক্তব্যই তা স্পষ্ট। তিনি সাংবাদিক বৈঠকে বসে নাম না করে আঙুল তুলেছেন মানুষ ভূঁইয়ার দিকে। শুনুন। আমাদের দলের লোকেদের কর্মীরা পাঠিয়েছে, সাধারণ মানুষ পাঠিয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তাদের অপকর্মের বিরুদ্ধে, জনস্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। কেউ যদি তাদের সঙ্গে হাত মিলিয়ে করে, সেটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। আমি কি